দাঁড়ান দাঁড়ান ম্যাডাম দাঁড়ান, কই দিতেছেন ম্যাডাম? অপরিচিত লোক যাইতে না করছে স্যারে। তো স্যার বলছে অপরিচিত কোনো ছেলে মানুষ যেন বাসায় না যায়। ও তো ছেলে মানুষ না, ও আমার বান্ধবী। ও কথা তো সত্যই, কিন্তু ম্যাডাম জুতাটা কেমন বেড়া বেড়া লাগে। এই তুই জানিস না এখনকার সব মেয়েরাই কেস পড়ে। ও কিরে বান্ধবী, তুই আমাকে বাসায় ডেকে এনে অপমান করছিস? আরে ও তো একটা সিকিউরিটির কাজ করে, কি বলতে কি বলে, চল। ও ঠিক আছে। হ্যাঁ আরে বাবু, তুমি কি অফিসে যাচ্ছ? হ্যাঁ, আমি তো রেডি হলাম, অফিসে যাব। ও আচ্ছা, আচ্ছা, দেখো কে আসছে, আমার বান্ধবী আসছে। তোমার বান্ধবী? হ্যাঁ এটা আমার বান্ধবী। আচ্ছা, আগে তো কখনো দেখিনি আমি। ফ্রান্সে থাকে অথচ বোরকা পরে, বুঝলাম না সেটা। আসলে ও হচ্ছে একটু ফরেনকার মেয়ে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে তোমার বান্ধবীকে সময় দাও, আমি অফিসের দিকে যাই। ঠিক আছে, তুমি তাহলে অফিসে চলে যাও, আর আমি আমার বান্ধবীকে একটু সময় দিই। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা তুমি অফিসে গিয়ে অফিসের পিয়নের কাছে অনেকগুলো বাজার করে দিবা, শাক সবজি মাংস যা পারো। ঠিক আছে, আমি রান্না করে আমার বান্ধবীকে খাওয়াবো। ওকে ঠিক আছে, আমার সুইট বউ। থাকো তাহলে, ঠিক মতো যেও। হ্যাঁ থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা কইতাম। কি বলো? স্যার ওই যে একটু আগে ম্যাডাম ঢুকলো না, হ্যাঁ ম্যাডামের একটু ওই যে বান্ধবীরা আছে না, বান্ধবীরা তো ভেজাল স্যার, বেড়া বেড়া লাগে ম্যাডাম। স্যার বেড়া বেড়া লাগে মানে? হ্যাঁ ওই ম্যাডামের ওই যে বান্ধবীটা আছে না, হ্যাঁ। এই বান্ধবী মনে হয় ছেলে মানুষ স্যার। কি বলো তুমি? আমারে তো আরো বললো যে তুমি তাড়াতাড়ি অফিসে যাও, গিয়ে একটু বাজার টাজার করে পাঠায় দাও এখান থেকে। না স্যার একটু ভেজাল আছে স্যার, মনে হয় বেড়া মানুষ। তুমি বলছো? হ্যাঁ স্যার শিওর? শিওর স্যার। আমি দেখতেছি, দাঁড়াও। বসো বসো বসো। আরে এগুলো খোলা, এগুলো আর এখন রাখার দরকার নাই, ও তো চলে গেছে। খুলো খুলো খুলো। উফ কি অবস্থা তোমার। ইস, এগুলো পরে থাকো কি করে বলো তো? আরে কে পড়ে এগুলা? তুমি তো চোর, তাই তোমাকে পড়াই নিয়ে আসছি, বুঝো না কে? আমি একদম ঘামিয়ে শেষ। ইস মনে ছিল আর তোমার ছিল। আরে কি কষ্ট না। ও তোমার জন্য। আরে সুন্দরই লাগতেছে তোমাকে, জানো টিপটাতে আরো সুন্দর লাগতেছে। ঠিক ঠিকটা তোলো। এটা রেখে দাও, আবার যাওয়ার সময় কাজে লাগবে। যাও দিন সরো। আসো আসো আসো। এগুলো একটু রাখো এদিকে। শান্তি। আসো আসো, এটা এখানে রাখো। আরে দেখছো অনেক কাঠখড় পুড়িয়ে এখানে আমরা আসলাম। একে 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 কি বলে? একে বলে পরো কি? যাও দুষ্টু। বাহ, তোমার বান্ধবী তো অনেক সুন্দর। ফ্রান্স থেকে এসেছে, বোরকা পরে পরেশগার নামাজে, চমৎকার। ছি, আপনি এটা কিভাবে বলেন বলেন? অন্যের একটা বউর সাথে পরকীয়া করতে আপনার লজ্জা করলো না? আর আপনাকেই বা কি দোষ দিব বলেন? আমার বউ, সে কিভাবে পারলো এই কাজটা করতে আপনার সাথে? তোমার এটা মোটেই উচিত হয় না আমার সাথে করা। আমি তোমাকে বিশ্বাস করেছি, ভালোবেসেছি, আর তুমি আমার অজান্তে একটা ছেলেকে নিয়ে এসে বান্ধবী পরিচয় দিয়ে তার সাথে এই কাজ করতে পারলো? ছি, আমার লজ্জা লাগে এইসব। বিশ্বাস করো, আসলে তোমাকে পরীক্ষা করার জন্য আমার বন্ধুকে বোরকা পরায় নিয়ে আসি। আসলে তোমার রিয়াকশনটা কি, তোমার রিয়াকশনটা দেখার জন্য আমি ওকে নিয়ে আসছি, অন্য কিছু না। আমাকে বোকা বানাইতে চেয়েছি তুমি, এখন দেখো কে বোকা হয়েছে। নিজের সংসারটা তুমি নষ্ট করলে নিজের হাতে, আবার বলতেছে আমাকে বোকা বানাও। দেখুন, আপনাদের পারিবারিক বিষয় আপনারা দেখেন, আমি যাই। আপনি যান মানে? দাঁড়ান, আপনি একা কোথায় যাবেন? তাকে সাথে করে নিয়ে যাবেন? আপনার কি ধারণা এখন আমি তার সাথে সংসার করব? কি বলছেন পাগলের মতো? আমি আপনার স্ত্রীকে নিয়ে যাবো, তার মানে? আমি পাগল? অন্যের বউর সাথে আপনি
পরকিয়া করতে আসছেন, আবার আমার কি বলছেন পাগল? লজ্জা করলো না? আপনি জানেন না ওনার একজন হাজবেন্ড আছে, তারপর আপনি এখানে আসলেন কিভাবে? কি বলছেন পাগলের মতো? পাগলের মতো আমি বলছি? অন্যের বউর সাথে আপনি পরকিয়া করেন, আবার বলছে আমি পাগলের মতো কথা বলছি। আমি আপনার বউকে বিয়ে করবো? বিয়ে করবেন না তো আপনি কেন আসলেন পরকিয়া করতে? জানেন না ওনার একজন হাজবেন্ড আছে? বাদ দিন তো। বাদ দিব মানে কি? আপনি ওকে নিয়ে যাবেন এখন। এই ওঠো তুমি। প্লিজ তুমি আমাকে ক্ষমা কোনো করে দাও। প্লিজ নেই, ওঠো, বেরো, গেট আউট। আপনাদের মধ্যে এই কলমটাকে আমার কাছে যে 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবে, আমি তার ব্যাপারে ভাববো। মিস্টার বাদল, প্রথমে আপনি শুনুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি কলমটা আপনার কাছে বিক্রি করতে চাই, তবে এই কলমটার একটা গুণগত মান আছে স্যার। আপনি যদি এই কলমটা দিয়ে আপনার কাগজের মধ্যে লিখেন তাহলে সেই লেখাটা হয়ে যাবে গোল্ড, আর এই কলমের ভিতরে গোল্ড দিয়ে নকশা করা আছে, এবং কি স্যার এটা একটা আশ্চর্যজনক জাদু আছে। আপনি যখন চাইবেন লেখাটাকে ফিনিশ করে দিতে পারবেন, এবং যখন চাইবেন লেখাটাকে আবার ফেরত নিয়ে আসতে পারবেন। তো স্যার সেই কারণে আমার এই কলমের মূল্যটা একটু বেশি স্যার। কত প্রাইস আপনার কলমের? স্যার, আমার এই কলমের প্রাইস হচ্ছে 1 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, ধরুন আমি এই কলমটা নিলাম, এরপরে যদি কলমটায় কোনো ডিফেক্ট দেখা দেয় বা ঝামেলা হয়, সেক্ষেত্রে কি এক্সচেঞ্জ করা যাবে? জি অবশ্যই স্যার, আমাদের কোম্পানি এই ধরনের সুবিধা দিচ্ছে। যদি আপনার কখনো মনে হয় এই কলমের প্রবলেম হয়েছে তাহলে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন স্যার। আচ্ছা, কিছু কম করা যাবে না কলমটা? জি না স্যার। ওকে ফাইন। মিস্টার বাদল, আপনি খুব ভালো বলেছেন, এবং একজন সেলসম্যানের এই ধরনের স্কিল থাকা অনেক বড় প্রয়োজন। মিস পাপড়ি, এবার আপনি। স্যার, আমার কাছে কলমটার মূল্য 10 টাকা, যেমন দোকানেও বিক্রি হয়, আমি আপনার কাছে বিক্রি করব 10 টাকাতেই বিক্রি করব। এই যে কলমটা দেখতে পাচ্ছেন স্যার, এটার ভিতরে যে কালি, সেটার দাম হয়তো বা 10 টাকা বা হচ্ছে 5 টাকা। সেই 10 টাকার কালি দিয়ে যদি আমি 1 লক্ষ টাকার চেক সাইন করি, তাহলে সেই কালিটার মূল্য 1 লক্ষ টাকাই হলো। তাই স্যার, আমি এই কলমটার মূল্য অনেক বেশি নিতে চাচ্ছি না। দোকানে যা, এখানেও তাই। ফাইন, ভালো বলেছেন, কিন্তু এইভাবে বললে তো প্রোডাক্ট সেল করাটা একটু কষ্টকর হয়ে যাবে। স্যার, এটার দাম যা আছে আমি সেটা সেই দামেই দিব, কারণ এটার অহেতুক আমি দাম বাড়িয়ে কোম্পানির লস করতে পারবো না। ঠিক আছে, দিন কলমটা। মিস্টার বাদল স্যার, আমার একটা কর্পোরেট অফিস, আপনার বিভিন্ন সময় বিভিন্ন বিজনেস ডিল করতে হবে, বিভিন্ন ক্লায়েন্টদের সাথে মিটিং করতে হবে, সেক্ষেত্রে অনেক ফরেন ডেলিগেটস থাকবে, সেখানে হয়তো দেখা যাবে কোনো ফিমেল ডেলিগেটস আছে। ধরুন আপনাকে যদি পার্সোনালি তাকে সময় দেওয়ার কথা বলা হয় বা তাকে মনোরঞ্জন করার কথা বলা হয়, আপনি কি করবেন? অবশ্যই করবো স্যার, কারণ এই অফিসের কারণে এই অফিসকে সামনে এগিয়ে নিতে হলে আমাকে যা যা করার প্রয়োজন আমি সব করতে রাজি স্যার। কারণ যেহেতু আমি অফিসে জব করব, এই অফিসে তো আমার একটা দায়বদ্ধতা আছে, তাই না? সেই দায়বদ্ধতা থেকে আমাকে সব করতে হবে স্যার। বাহ, একই প্রশ্ন আপনাকে মিস পাপড়ি। ধরুন আমার এই কর্পোরেট অফিসে যখন ফরেন ডেলিগেটস আসবে, তাদের মধ্যে যারা মেল আছে, আমি যদি বলি তাদেরকে আপনার পার্সোনালি টাইম দিতে হবে। স্যার, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না নিজের চরিত্রকে বিসর্জন দিয়ে কাউকে সময় দিয়ে এই জবটা করার। স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়েট, বসুন। জি স্যার। স্যার, আমি আসলে আপনি যেটা বলছেন সেই শর্তে রাজি না। আমি এভাবে কাজ করতে পারবো না স্যার। তারপর আপনাকে চাকরিটা দিচ্ছি। মিস্টার বাদল, মিস্টার বাদল, আপনি জবের জন্য কতটুকু নিচে নামতে পারেন দেখেছেন? একটা 5 টাকার জিনিসকে আপনি 1 লক্ষ টাকায় সেল করছেন। এছাড়াও আপনি জবের জন্য আপনি আপনার ক্যারেক্টারটাকে পর্যন্ত ফ্যাসিনেটেড করে দিচ্ছেন। দ্যাটস নট গুড। জব মানে হচ্ছে সততা, নিষ্ঠা এবং মেধার দ্বারা কাজ করা। আপনি কি করেছেন? অবৈধ উপায়ে মিসট্র্যাকে উড়ে যাওয়ার চেষ্টা করছেন, শর্টকাটে, যেটাকে বলা হয় দুর্নীতি। আমার কোম্পানিতে দুর্নীতি অ্যালাউ না। এর আগেও বেশ কয়েকজন ম্যানেজারকে আমি এই দুর্নীতির কারণে স্যাক করেছি। মিস পাপড়ি, আপনি সত্যি আপনার মেধা যতটুকু, আপনার যোগ্যতাও ততটুকু, আপনি সততা এবং নিষ্ঠার সাথে জবটা করতে চাচ্ছেন, আমি আপনাকে জবটা দিচ্ছি। আই এম প্রাউড অফ ইউ। আর আপনি অবশ্যই কাল এসে জয়েন করবেন। যাওয়ার সময় অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমার চাকরিটা কত দরকার ছিল। ইউ আর মোস্ট ওয়েলকাম। কি ব্যাপার, আপনি বসে আছেন কেন? যান স্যার, একটু প্লিজ, লিভ।